নমস্কার বন্ধুরা, কিচেন আগমনীতে সবাইকে আমন্ত্রণ জানাই। চলে এসেছি আজ ইলিশ মাছের রেসিপি নিয়ে। বর্ষাকাল মানে ইলিশের মরশুম, বাজারে প্রচুর ইলিশ। আজকের এই রেসিপি আপনারা আগে হয়তো বাড়িতে বানিয়েছেন। আমি খুব সাধারণভাবে ঘরোয়া উপকরণ দিয়ে ইলিশ বিরিয়ানি বানাবো। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি এখানে মাঝারি সাইজের দুটো ইলিশ নিয়ে ভালো করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এবার উনুনটা জেলে আমি জলটা গরম হতে দেবো ভাতটা হওয়ার জন্য। জল গরম হলেও জলের মধ্যে দিয়ে দেবো লবঙ্গ, এলাচ, দারচিনি আর জয়িত্রী। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানে আমি বাসমতি চাল 1 কেজি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। এবার জলটা গরম হয়ে গেলে আমি চালটা দিয়ে দেবো। দিয়ে দেবো লেবু রস। লেবু রস দিলে কি হয়, ভাতটা খুব সাদা হবে। আর দিয়ে দেবো সাদা তেল, যাতে ভাতটা ঝরঝরে হয়। সমস্ত কিছু দিয়ে এবার আমি নেড়ে দেবো। এখানে আমার ভাতটা হয়ে এসছে। আমি ভাতটা পুরোপুরি করিনি, 80% অবধি করেছি, যাকে বলে 1 গাঁট অবধি ভাতটা আমার হয়ে গেছে। এবার আমি ফ্যানটা ঝেড়ে নেবো। ভাতটা আমার ঝরঝরেই হয়েছে। কড়াইটা বসিয়ে এবার দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই ভেজে নেবো। ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার নেই, দুদিকে হালকাভাবে, 2 পিঠ হালকাভাবে ভাজলেই হবে। ইলিশ মাছের আমার 2 পিঠই হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছগুলো এক এক করে তুলে নেবো। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা করার জন্য। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার লাল লাল ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি তুলে নেব। ওই তেলেই আমি আবার 500 গ্রাম আলু আমি কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নেব। আলুটা ভাজা হতে যেটুকু সময় লাগে সেইটুকু সময়ের মধ্যে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আগে থেকে আমি টক দই 100 গ্রাম, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর বিরিয়ানি মশলা 1 চামচ দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলু তুলে নেব। ওই তেলের মধ্যে আর একটু আমি সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে আমি কষাতে থাকবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বাটি যে মশলা ধোয়ার জলটা সেটা আমি দিয়ে দেবো। এবার গ্রেভিটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। মাছ আমি খুব বেশি সেদ্ধ করব না, মাছগুলো আমি তুলে নেব, কারণ এই গ্রেভির মধ্যে আমি আলুগুলো একটু সেদ্ধ করে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না হতে দেবো যতক্ষণ না আলু সেদ্ধ হয়। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। দিয়ে দেবো কেশর, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জল আর ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে আমি রেখে দেবো। এবার বিরিয়ানি লেয়ার বানানোর জন্য হাঁড়িতে আমি 2 চামচ ঘি মাখিয়ে নিয়েছি। প্রথমে আমি হাফ ভাতগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আলুর টুকরো আর মাছের টুকরোগুলো। দিয়ে দেবো পেঁয়াজ মানে বেরেস্তা। দিয়ে দেবো বিরিয়ানি মশলা আর দুধের মিশ্রণটি। দিয়ে আবারও আমি ভাত দিয়ে আবারও আলু মাছের টুকরো দিয়ে আঁতর দিয়ে ওপর থেকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে নিবু আছে আমি আধ ঘন্টার জন্য বিরিয়ানি আমি দমে রাখবো। আধ ঘন্টা পরেই আমার তৈরি হয়ে গেল বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি। আশা করি ইলিশ বিরিয়ানি রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্ত।
আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।